আমার প্রথম বাচ্চা সিজারে হয়েছিল, আবার দ্বিতীয় বাচ্চার সময় চলছে। মাঝখানে গ্যাপ ২.৫ বছর। জানতে চাই নরমাল ডেলিভারির চেষ্টা করা যাবে কিনা? আগের সিজার হওয়ায় সেলাই কি ফেটে যাওয়ার ঝুঁকি আছে? এই প্রশ্নের উত্তরটা আগেই আমি বলে দিয়েছি। একই রকম, অলমোস্ট একই রকম হলো যে প্রথম বাচ্চা সিজারে হয়েছিল, এখন সে আবারও প্রেগনেন্ট, যদিও ২.৫ বছর গ্যাপ হয়েছে। তো সিজার হবে না নর্মাল ডেলিভারি হবে? আসলে এটা আমি বললাম যে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যে সিজার হবে না নর্মাল হবে। বাচ্চার পজিশান, আগে কোথায় সিজার হয়েছে, কেন হয়েছে, সিজারের মানটা কেমন ছিল, সিজারের পরে কোনো জটিলতা হয়েছিল কিনা, অর্থাৎ দ্বিতীয়বার ইনফেকশন হয়েছিল কিনা, দ্বিতীয়বার সেলাই দিতে হয়েছিল কিনা। তারপর হচ্ছে এবারে হচ্ছে যে বাচ্চাটা কি পজিশনে আছে, ফুলের পজিশন কি আছে কিনা। ইম্পর্ট্যান্ট একটা জিনিস গর্ভফুল, অনেক সময় কিন্তু গর্ভফুল নিচে থাকে, সেক্ষেত্রে তো নর্মাল ডেলিভারি প্রশ্নই আসে না। এবং এখানে আরও কিছু কোমরবিডিটি বা অসুখ বলে থাকি আমরা, মায়ের যদি প্রেশার থাকে, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ডায়াবেটিস এরকম থাকে, বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে, যেমন উল্টো বাচ্চা আমরা ব্রিজ বলে থাকি, বা হচ্ছে ট্রান্সভার্স লাই বলে থাকি, অর্থাৎ বাচ্চা হচ্ছে লম্বালম্বি না থেকে পাতালি থাকে, এই ধরনের যদি সমস্যা হয় তাহলে তো আবারও সিজার লাগবে, অবশ্যই সিজার লাগবে। আর আগের কথাটা আবারও রিপিট করছি যে এই সিদ্ধান্ত অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার নেবেন যে নর্মাল হবে কিনা। সিজারই লাগা স্বাভাবিক, নর্মাল হবে কিনা এটার সিদ্ধান্ত কিন্তু কখনোই আপনারা নেবেন না দর্শক। এটা সবসময় একজন বিশেষজ্ঞ ডাক্তার নেবেন, এবং এটা অবশ্যই যদি কেউ ট্রাই করতেও চান, খুব সব ফ্যাসিলিটি আছে এই ধরনের মা এবং বাচ্চাকে ম্যানেজমেন্ট করার জন্য, সুস্থ রাখার জন্য, যে কোনো সময় অপারেশনের জন্য বা যদি কোনো জটিলতা হতে নেয় সেগুলো যেন ট্যাকেল করার মতো হাসপাতালে আপনারা ট্রাই করবেন।